হে ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এবং সবার ট্রেডিং আশা করি ভালো চলতেছে। তো গাইস, ফার্স্ট অফ অল বেশি কথা বলাবো না, কাজের কথায় চলে আসবো আমরা। তো ফার্স্ট অফ অল একটা কথা ছিল, সেটি হলো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের সাথে থাকবেন গাইস, কারণ আপনাদের জন্য আমি নিয়ে আসছি কোর্স বাইনারি অপশনে। ঠিক আছে, আপনি যদি এই পুরো কোর্সটা দেখেন, আমি আশা করি আপনার আর কোনো কোর্স দেখার জরুরি পড়বে না। ঠিক আছে, একটা কোর্স নিয়ে আপনি ইনশাল্লাহ সাকসেসফুল হয়ে যাবেন। ঠিক আছে, এত পরিমাণ নলেজ আপনাদের প্রোভাইড করবো। ওকে, তো এটা আমাদের বেসিক যে মার্কেটের যে নলেজ সেটা আসলে প্রোভাইড করব ফার্স্ট ভিডিওতে। ঠিক আছে, এবং এইখানে অনেক ট্রেডার আছে যারা প্রো লেভেল, বিগিনার লেভেল এবং ইন্টারমিডিয়েট লেভেল। তো সবার জন্যই আসলে কোর্সটা ডিজাইন করা। যারা নতুন থাকবে তাদের জন্য আসলে বেসিক্যালি এটা অনেক উপকার হবে। ঠিক আছে, তো বেশি কথা না বাড়ি আমরা সরাসরি কাজে চলে যাব এবং আশা করি আমার কোর্স যখন সবাই দেখবেন তখন এরই উপর ফোকাস করবেন, অন্য যেসব কোর্স আগে দেখছেন তো ওগুলা থেকে বিরত থাকবেন, তাহলে নলেজ ডাইভার্ট হয়ে যাবে। যদি একসাথে অনেক ভিডিও আপনি দেখে থাকেন আগে আর এখন আমাদের এই ভিডিও দেখেন, তাহলে ডাইভার্ট হয়ে যাবে মাইন্ড, আর মূলত আপনি প্রপারলি সাকসেসফুল হতে পারবেন না। ওকে, তো আশা করি কোর্সটি সুন্দরভাবে দেখবেন এবং যে বেসিক যে পার্টটা আছে ট্রেডিংয়ের, ঠিক আছে, বিগিনারদের জন্য এবং প্রো লেভেল এবং ইন্টারমিডিয়েট লেভেল সবার জন্য আসলে ভিডিওটা। ঠিক আছে, ফার্স্ট অফ অল আমি বেসিক লেভেল থেকে শুরু করব, যে আসলে মার্কেটের ভেতর কীভাবে আসলে ক্যান্ডেল ওপেনিং এবং ক্লোজিং হয়। মানে আসলে যারা একবারে নতুন তারা তো আসলে তাদের জন্য আসলে খুবই উপকার হবে ভিডিওটিতে। তো চলুন বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি কাজে চলে আসবো। ওকে, তো আপনাদের অনুরোধেই আমি কিন্তু কোর্সটা আসলে নিয়ে আসলাম। তো আপনাদের যতটুকুই হেল্প করতে পারি ততটুকুই আমার জন্য ভালো। ওকে, আমি সবসময় চাই সবাইকে হেল্প করার জন্য গাইজ। ওকে, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই। ওকে, তো যাই হোক, কথা বাড়াবো না, কাজে চলে যাবো আমরা। ফার্স্ট অফ অল আমরা এখানে ক্যান্ডেল ক্রিয়েট করবো। ওকে, দেখেন ফার্স্ট অফ অল আমরা ক্যান্ডেল ক্রিয়েট করতেছি, গ্রিন ক্যান্ডেল। ওকে, তো গ্রিন ক্যান্ডেল যখন মার্কেটের ভিতর হবে, মানে কীভাবে হবে গ্রিন ক্যান্ডেল, যখন মার্কেট এই পয়েন্ট থেকে, আমি আপনাদের দেখাই, যখন মার্কেট এই পয়েন্ট থেকে স্টার্ট হবে। ওকে, এই যে পয়েন্ট, যখন মার্কেট এই পয়েন্ট থেকে স্টার্ট হবে তখন কিন্তু যখন উপরে যাবে এভাবে, যখন এভাবে উপরে যেতে থাকবে তখন ওইটা কিন্তু গ্রিন ক্যান্ডেল হবে। ঠিক আছে, মার্কেটের ক্যান্ডেলের ভেতর কিন্তু এরকম মুভমেন্ট করে। ঠিক আছে, এরকমের একবার নিচে একবার উপর, একবার নিচে একবার উপর, এভাবে করে কিন্তু যখন আপনি যদি বেসিক্যালি 1 মিনিটে ট্রেড করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু বুঝতে পারতেছেন বিষয়টা, যে মার্কেট কিন্তু এভাবে মুভমেন্ট করে। ঠিক আছে, মুভমেন্ট করার ভেতর যখন মার্কেট মুভমেন্ট করতে করতে উপর চলে যায় তখন কিন্তু বেসিক্যালি এই লেভেলে যখন আসবে তখন কিন্তু মার্কেট ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে, যখন ক্লোজ হয়ে যাবে তখন কিন্তু গ্রিন ক্যান্ডেল হয়ে যাবে বেসিক্যালি। ঠিক আছে, তো আর যদি মার্কেটের ভিতরে যে চার্ট, চার্ট কিন্তু এভাবে কিন্তু চলে। ঠিক আছে, আমাদের ক্যান্ডেল তো এভাবে বিহেভিয়ার করতেছে। ওকে, তো দেখেন আমি নেক্সট আর একটা ক্যান্ডেল বানায় আপনাদের দেখাই। দেখেন এইখানে মার্কেট এই পয়েন্ট থেকে যখন ওপেনিং হলো, ওকে, ওপেনিং ক্যান্ডেল যখন উপর যায় ক্লোজ হবে তখন কিন্তু ক্যান্ডেল গ্রিন হয়ে যাবে। ওকে, মনে করেন মার্কেট এই পয়েন্ট থেকে ওপেন হয়েছিল, মনে করেন মার্কেট এই ক্যান্ডেল আমাদের তো ক্লোজ দিয়ে ফেলছে, তাই না? তো মার্কেট যখন এই পয়েন্ট থেকে ওপেন হবে এভাবে, তো মার্কেট প্রথম এভাবে মুভমেন্ট করবে, এভাবে মুভমেন্ট করার পরে মার্কেট যখন উপর যাবে এভাবে উপর গিয়ে কিন্তু এই পজিশনে কিন্তু ক্লোজ করে দেবে। ঠিক আছে, তো আমাদের কি হলো, মার্কেট এই পয়েন্ট থেকে ওপেন হয়েছে, ওপেন হওয়ার পরে কিন্তু মার্কেট কিন্তু এইখানে কিন্তু ক্লোজ করছে, তো সেই ক্ষেত্রে এইটা আমাদের গ্রিন ক্যান্ডেল হয়েছে। ওকে, তো সেম সেলারের ক্ষেত্রেও সেম, মার্কেট যখন রিড ক্যান্ডেল হবে, দেখেন কীভাবে রিড ক্যান্ডেল হয়। রিড ক্যান্ডেলের যে বিষয়টা, রিড ক্যান্ডেল কিন্তু এইখান থেকে ফার্স্ট অফ অল এভাবে ওপেন হবে রিড ক্যান্ডেল। ঠিক আছে, এভাবে মুভমেন্ট করবে, একবার উপর একবার নিচে, একবার উপর একবার নিচে, এভাবে করতে করতে মার্কেট কিন্তু এভাবে ক্লোজ করে দেবে, তখন কিন্তু আমাদের কিন্তু এটা কিন্তু রেড ক্যান্ডেল হয়ে যাবে। ওকে, এটা কিন্তু আমাদের
রিড ক্যান্ডেল হয়ে যাবে। সেম মার্কেট মনে করুন এই পয়েন্ট থেকে যখন গ্রিন করছে, ওকে, যখন ওপেনিং হয়েছে, ওপেনিং হওয়ার পর উপরে গেছে মার্কেট, দেন এই ক্যান্ডেলটি গ্রিন হয়ে গেছে, ঠিক আছে। তো সেম সেলারের ক্ষেত্রেও সেম, যখন মার্কেট ওপেন হবে উপর যেতে না পারবে তখন কিন্তু মার্কেট কিন্তু মূলত নিচে যখন আসবে তখন কিন্তু সেলারের জন্য রেড ক্যান্ডেল হয়ে যাবে, ওকে। তো এইখান থেকে আমি আপনাদের দেখাই, এইখান থেকেও বেসিক্যালি যেটা হয়েছে, মার্কেট এইখান থেকে ওপেন করছে, সেলারের প্রেশার ছিল অনেক বেশি, তো সেই জন্য কিন্তু সেলার কিন্তু নিচে আসছে, নিচে আসে এখানে কিন্তু রেড ক্যান্ডেল বানিয়ে দিয়েছে, ঠিক আছে। এরপরে এখন আসল লার্নিং শুরু হতে যাচ্ছে, ওকে। তো দেখেন, আপনাদেরকে প্র্যাকটিক্যালি আসলে বিষয়টা বোঝাই যাতে আপনাদের বুঝতে অনেক সুবিধা হয়। তো সবাই কোর্সটা খুব মনোযোগ সহকারে দেখবেন। লাইফে সাকসেসফুল হতে হলে আপনাকে অবশ্যই প্রতিটা পদক্ষেপই আপনার শিওর নিতে হবে, ঠিক আছে। আর যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাই আসলে প্রথম থেকে এফোর্ট শুরু করুন, লাইফে সাকসেসফুল হতে হবে ব্রাদার, ওকে। তো দেখেন, এইখানে আমি ক্যান্ডেলটা ড্র করে দিচ্ছি, গ্রিন ক্যান্ডেল, ওকে। এর উইকও দিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধাতে, ওকে। দেখেন গাইস, মার্কেট এই পয়েন্ট থেকে কিন্তু ওপেনিং হয়েছে, ওকে। মার্কেট কিন্তু বহুত বড় কনসেপ্ট গাইস, আমি কিন্তু আপনাদের প্রথম থেকে শেখাচ্ছি কীভাবে ক্যান্ডেল ওপেনিং এবং ক্লোজিং হয়, কোন ক্যান্ডেল কোন পয়েন্ট থেকে ওপেন হওয়ার পরে কিন্তু বাই হবে, গ্রিন হবে, কোন পয়েন্ট থেকে কোন ক্যান্ডেল হওয়ার পরে কিন্তু রিড হবে, ঠিক আছে। এটা বোঝাচ্ছে, এটা কিন্তু ওপেনিং পয়েন্ট আমাদের, এটা কিন্তু আমাদের ওপেনিং পয়েন্ট, ঠিক আছে। এইখান থেকে মার্কেট ওপেন করছে, ওপেন হওয়ার পরে মার্কেট কিন্তু একটু নিচে আসা ট্রাই করছে এখানে, ঠিক আছে। মার্কেট কিন্তু এভাবে নিচে আসার ট্রাই করছে, বাট বায়ারের কিন্তু স্ট্রংনেসের কারণে এইখান থেকে কিন্তু আপনার ওপেন হওয়ার পরে মার্কেট কিন্তু এভাবে ছোট ছোট করে যাওয়ার ট্রাই করছে, এভাবে বেসিক্যালি এই লেভেলে কিন্তু ক্লোজ করছে মার্কেট, ঠিক আছে। এটা কিন্তু আমাদের ক্লোজ পয়েন্ট, এটা কিন্তু আমাদের ক্লোজ পয়েন্ট, ওকে গাইজ। আমার ড্র আসলে ভালো না, তো এর জন্য আসলে সরি। তো মার্কেট ওপেনিং পয়েন্ট এটা, মার্কেট ক্লোজিং পয়েন্ট এটা, ওকে। তো এরপরে যদি রিড ক্যান্ডেল আসতে যায়, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে রিড ক্যান্ডেল কিন্তু এইখান থেকে ফের ওপেন হবে, হ্যাঁ, ওকে। এইখান থেকে এভাবে করে ওপেন হবে, ওকে, ওকে। দেখেন, এইটা আমাদের ছিল ওপেনিং পয়েন্ট, এইটা আমাদের ক্লোজিং পয়েন্ট, ঠিক আছে। রিড ক্যান্ডেলের ক্ষেত্রে কিন্তু এইটা কিন্তু ওপেনিং পয়েন্ট থাকবে, ওকে। এখান থেকে ওপেন হয়েছে ক্যান্ডেল, এইখানে কিন্তু ক্লোজ করছে, ঠিক আছে, পুরাই উল্টা, ওকে। গ্রিন ক্যান্ডেলের ক্ষেত্রে ওপেনিং এইখান থেকে হয়েছে, যখন আপ মুভমেন্ট এভাবে করছে তখন কিন্তু বায়ার বেসিক্যালি এই লেভেল পর্যন্ত কিন্তু পৌঁছে গেছে, ক্যান্ডেল এইখানে ক্লোজ করছে, দেন এটা কিন্তু আমাদের ক্লোজিং পয়েন্ট, ওকে। এবং রিড ক্যান্ডেলের ক্ষেত্রে এটা কিন্তু আমাদের ওপেনিং পয়েন্ট। আমি এখানে করে দিই, শ্যাডো বানিয়ে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। দেখেন, এইটা কিন্তু আমাদের এখন ওপেনিং পয়েন্ট থেকে, যখন রিড ক্যান্ডেল হয়ে যাবে তখন আমাদের এটা কিন্তু ওপেনিং পয়েন্ট হবে, ওকে। তো আমি লিখে দেবো এখানে ওপেন, এটা কিন্তু আমাদের ওপেনিং পয়েন্ট, ওকে। তো মার্কেট যখন এভাবে আসার ট্রাই করতেছিল এভাবে, ঠিক আছে, বেসিক্যালি এই পয়েন্টে আসে কিন্তু আমাদের ক্লোজ করে দিয়েছে মার্কেট, ঠিক আছে। এটা আমাদের ক্লোজ পয়েন্ট হবে, এটা কিন্তু আমাদের ক্লোজ পয়েন্ট। তাহলে কি বুঝলেন? মার্কেটের বেসিক যে বিষয়টা সেটা কিন্তু বুঝতে পারলেন, এখন মার্কেট কিভাবে ওপেন হয় এবং কিভাবে ক্লোজ হয়, ঠিক আছে।
যেরকম এখান থেকে ওপেনিং পয়েন্ট থেকে এখান থেকে গ্রিন ক্যান্ডেল এর যে পয়েন্ট সেটা কিন্তু ওপেন হয়েছে, এখান থেকে ওপেন হয়ে কিন্তু বেসিক্যালি এই পজিশনে এসে যখন ক্লোজ করছে তখন এটা আমাদের ক্লোজ পজিশন, ক্লোজ ক্যান্ডেল, ঠিক আছে। এবং এই যে পয়েন্টটা এখান থেকে কিন্তু রেড ক্যান্ডেল কিন্তু ওপেন করছে, ঠিক আছে। ওপেন করার পরে মার্কেট এভাবে নিচে আসছে, নিচে আসার পরে এই পয়েন্ট এসে ক্লোজ করে দেবে। বায়ারের ক্ষেত্রে, সেলারের ক্ষেত্রে বায়ার যেভাবে এই পয়েন্টে বায়ার ওপেন করে উপরে গেছিলো, ওকে, এবং এটা আমাদের ক্লোজ পয়েন্ট, এবং সেলারের ক্ষেত্রে এটা আমাদের ওপেন পয়েন্ট, এটা আমাদের ক্লোজ পয়েন্ট, ঠিক আছে। তো মার্কেটের বেসিক যে বিষয়টা, বেসিক কিন্তু এটা, ঠিক আছে। তো দেখেন মার্কেট কীভাবে আসলে চলে এই বিষয়টা, এখানে আমি জানি অনেক প্রো লেভেলের ট্রেডারও রয়েছে যারা এই বিষয়টা জানে, ওকে। এরপরেও কিন্তু আমি এটা বেসিক্যালি কমপ্লিট করলাম, কেননা যারা নতুন, একদম নতুন, তো তারা তো এই বিষয়ে তাদের ধারণা নেই। যারা বিগিনার তারা তো মূলত এই বিষয়ে জানে না যে কোনখানে মার্কেট ওপেন হবে, কোনখানে ক্লোজ হবে, ওকে। তো এর জন্য আসলে বিষয়টা আমি কমপ্লিট করে দিলাম, যাতে করে যারা নতুন তাদের ক্ষেত্রে অনেক সুবিধা হয়, এবং যারা প্রো লেভেল এবং ইন্টারমিডিয়েট লেভেল তারা তো বেসিক্যালি এই বিষয়গুলো জানে, ঠিক আছে। তাদেরও যদি কোনো কনফিউজ থাকে সেই ক্ষেত্রে তাদেরও কনফিউজটা দূর হয়ে যাবে, এবং যারা নতুন তাদের ক্ষেত্রে তো বেসিক্যালি ভালোই বুঝতে পারলো। দেখেন গাইজ এইখানে সেমভাবে কিন্তু মার্কেটে ভাবেই মুভমেন্ট কিন্তু করে গাইজ, ঠিক আছে। তো গাইজ আমি এইখানে মূলত এখানে দেখেন গাইজ, এখানে কিন্তু আমি শ্যাডো দিই নাই, ঠিক আছে গাইজ, দেখেন শ্যাডো দিই নাই। আপনি মূলত শ্যাডো কিন্তু আমি কিন্তু আপনাদের লার্নিং করাচ্ছি, এই জন্য কিন্তু শ্যাডো দিইনি, কিন্তু ক্যান্ডেলে কিন্তু শ্যাডো থাকবে গাইজ, ঠিক আছে, ওইটা খেয়াল রাখতে হবে, ওকে। তো আমরা সরাসরি এখন চলে যাবো চার্টে, ঠিক আছে। কোটেক্সের চার্টে গিয়ে আসলে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করবো, ওকে। তো আর মূলত আমাদের অ্যাডভান্স লেভেল কিন্তু আমাদের প্রিমিয়াম গ্রুপে থাকবে, তো সবাই এখান থেকে শিখে নেবেন, ঠিক আছে। আমাকে জানাবেন, আমি এখানে অ্যাড করে দেবো, ওকে। তো চলুন আমরা সরাসরি চলে যাই গাইস এখন চার্টে, ওকে। ওকে গাইস, আমরা সরাসরি চার্টে চলে আসলাম। আমরা ফার্স্ট অফ অল পেজটা রিফ্রেশ করে নেব, ওকে। আমরা পেজটা রিফ্রেশ করে নেব ফার্স্ট অফ অল, ওকে। আমরা পেজটা রিফ্রেশ করে নিলাম। এখন আমরা কিন্তু পিআর এখানে অ্যাড করব, অ্যাড করে পিআরের ভেতরেও আপনাদেরকে দেখিয়ে দেবো। আজ লাইভ মার্কেট আসলে নাই গাইস, এই জন্য ওটিসিতে আসলে আপনাদের দেখাতে হচ্ছে। লাইভ মার্কেটে আসলে সব কিছু কিন্তু ভালো কাজ করে প্রপারলি, ওকে। তো আমি বেশি না 5টা পিআর আসলে অ্যাড করে নিলাম গাইস, ঠিক আছে। এবং এইখানে আপনাদের আমি দেখাবো যে আসলে কিভাবে মার্কেট, দেখেন গাইস, দেখেন গাইস, মনে করেন এই যে পয়েন্টটা, এটা আমাদের কি, আমি এরটাকে কিন্তু আপনাদের পুরো বিষয়টা বোঝালাম। এই যে পয়েন্টটা, এটা কিন্তু আমাদের ওপেনিং পয়েন্ট, ঠিক আছে। দেখেন যখন এই ক্যান্ডেলটি ওপেন হয়েছে এখান থেকে, ঠিক আছে, এখান থেকে ওপেন হয়েছে, তখন কিন্তু মার্কেট এভাবে কিন্তু মুভমেন্ট করতেছিল, ঠিক আছে, করে করে কিন্তু এই পয়েন্টটা আসে কিন্তু ক্লোজ করছে। তো এটা আমাদের ক্লোজ পয়েন্ট, এটা আমাদের ওপেন পয়েন্ট, ঠিক আছে। তো এরপরে সেম এভাবে মার্কেট যখন ওপেন হয়েছে তখন কিন্তু ওপেন হওয়ার পরে এখান থেকে এরকম গিয়ে কিন্তু ক্লোজ করছে, ঠিক আছে। সেম এইখানেও দেখেন ওপেন হয়েছে, এখানে গিয়ে ক্লোজ করছে। তো সেমভাবে কিন্তু মার্কেট কিন্তু চলতেছে বায়ারের জন্য, ওকে। এইখান থেকে ওপেনিং পয়েন্ট, এইটা ক্লোজ পয়েন্ট, ওকে। তো সেম একইভাবে এইখানে এভাবে যাচ্ছিল, এইটা হলো আপনার ক্লোজ পয়েন্ট, এইটা ওপেনিং পয়েন্ট, ঠিক আছে। তো এরপরে কি হয়েছে দেখেন, এইখানে কিন্তু বড় শ্যাডো, ওকে। এটা কিন্তু বেসিক লেভেল, যারা ইন্টারমিডিয়েট লেভেল তারা কিন্তু বুঝতে পারবে শ্যাডো কেন বলতেছে এটাকে। তো যাই হোক, শ্যাডোর ব্যাপারে এখন আপাতত না যাই, এখন আমরা এই ব্যাপারেই ক্যান্ডেল ওপেনিং এবং ক্লোজিং এর ব্যাপারেই কথা বলি আসলে। দেখেন এইখান থেকে কী করছে, মার্কেট কিন্তু ওপেনিং করছে এখান থেকে, ঠিক আছে। এইখান থেকে কিন্তু বরাবরের মতো ওপেনিং করছিল, বাট ক্যান্ডেল কিন্তু নিচে চলে আসছে এভাবে, ঠিক আছে। এবং এইখানে কিন্তু ক্লোজ করে দিয়েছে আমাদের ক্যান্ডেল, ঠিক আছে। তো এটা কিন্তু সেলিংয়ের পাওয়ারের কারণে এটা কিন্তু এইখান থেকে ওপেন করছে, এখান থেকে ক্লোজ করছে,
ওকে, এরপরে দেখেন রিড ক্যান্ডেলের পরে যখন আবার ক্যান্ডেলিং ওপেন হবে এই পয়েন্ট থেকে, তখন কিন্তু যদি ক্যান্ডেল উপরে এভাবে মুভমেন্ট করে, তো সেই ক্ষেত্রে কিন্তু এটা আমাদের ওপেনিং পয়েন্টে দেবে, এটা কিন্তু আবার ক্লোজিং পয়েন্ট। সেম সেলারের ক্ষেত্রে যখন ক্যান্ডেল ওপেন হবে এইখান থেকে, ওপেন হওয়ার পরে যখন উপর যাবে, তখন আমরা এটা ওপেনিং পয়েন্ট মানবো এবং উপরেরটা ক্লোজিং পয়েন্ট মানবো। সেম এইখানে মার্কেট ওপেন করছে, এখানে ক্লোজ করছে, তো আমাদের এইটা হয়ে যাবে ক্লোজ পয়েন্ট, এইটা হবে ওপেনিং পয়েন্ট, ওপেন ক্লোজ ক্লোজ, ঠিক আছে। তো এইখান থেকে ফের ওপেন করছে মার্কেট, ওকে, এইখানে ক্লোজ করছে, ফের এইখান থেকে ওপেন, এইখান থেকে ক্লোজ, ওকে, ফের এইখান থেকে ওপেন করছে, এখানে ক্লোজ করছে, ফের এইখান থেকে ওপেন, এইখানে ক্লোজ, এভাবে কিন্তু বেসিক্যালি কিন্তু মার্কেট চলতে থাকে গাইস, ঠিক আছে। এভাবে কিন্তু মার্কেট কিন্তু বেসিক্যালি চলতে থাকে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন যে মার্কেট ক্যান্ডেল কিভাবে ক্লোজ হয়, কিভাবে ওপেন হয়, ঠিক আছে। ওকে, তো এই বিষয়টা সবাই এভাবে প্র্যাকটিস করবেন, যারা নতুন আছেন প্র্যাকটিস করে আমাকে টেলিগ্রামে মেসেজ করবেন, ওকে গাইস, মেসেজ করে জানাবেন যদি কোনো কনসেপ্ট বুঝতে না পারেন গাইস, ঠিক আছে। তো এভাবেই কিন্তু মার্কেটের ভেতর মুভমেন্ট, বায়ার এবং সেলার কিন্তু এভাবে কিন্তু চলতে থাকে, ওকে। এখানে বায়ারের মুভমেন্ট ছিল, থাকার পরে যখন মার্কেট এখান থেকে ওপেনিং করছে এবং এখানে ক্লোজ করছে, তো এখানে বহুত বড় শ্যাডো ছিল, শ্যাডোর কারণে কিন্তু বায়ার ফের স্ট্রংনেস শো করছে, এখানে কিন্তু চলে আসছে, ওকে। তো এই বিষয় নিয়ে আমি নেক্সট ভিডিওতে আমাদের সাপোর্ট রেজিস্ট্রেশনের বিষয়ে আলোচনা করব। এরপরে আস্তে আস্তে আমাদের যে কোর্স ওইটা কমপ্লিট করে দেব ইনশাল্লাহ। এবং আমি আবারও বলে দিই, যারা মূলত প্রপারলি শিখতে চান তারা কিন্তু এইখান থেকে শিখেন, ঠিক আছে। এটা বেসিক লেভেল কমপ্লিট হলে এরপরে আমাদের অ্যাডভান্স লেভেলে চলে আসবেন। তো আশা করি সাকসেসফুল হয়ে যাবেন ব্রাদার। এদিক ওদিকে যদি আপনি লার্নিং করতে থাকেন তাহলে কিন্তু কখনোই সাকসেসফুল হতে পারবেন না, ঠিক আছে। প্রপারলি একটা জিনিসের উপরে আপনাকে থাকতে হবে, ওকে। তো দেখেন সেম একইভাবে কিন্তু এইখানে কিন্তু এইখানটা ওপেনিং, এইটা কিন্তু ক্লোজিং, ওকে, ফের এইখান থেকে ওপেনিং ক্লোজিং, এরপরে কিন্তু সেলার মুভমেন্ট কিন্তু স্টার্ট হয়ে গেছে গাইস, ঠিক আছে। তো একইভাবে এইটা ওপেন, এইটা ক্লোজ, এইটা ওপেন, এইটা ক্লোজ, এইটা ওপেন, এইটা ক্লোজ, ঠিক আছে। এভাবে কিন্তু মার্কেট কিন্তু চলতে থাকে গাইস বেসিক্যালি, ওকে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে আসলে কিভাবে মার্কেট ওপেনিং এবং ক্লোজিং হয়। বেসিক যে লেভেলটা এটা কিন্তু আমাদের কমপ্লিট হলো ডে 1 আজকে। তো এভাবে করে আমরা পুরো কোর্সটা কিন্তু কমপ্লিট করবো গাইস, ঠিক আছে। তো আর হ্যাঁ, লার্নিং যখন আপনারা করবেন তখন গাইস এই ব্যালেন্সের উপরও ধ্যান দেওয়া যাবে না, ঠিক আছে। যদি আপনি ব্যালেন্স দেখতে থাকেন তাহলে কিন্তু লার্নিং নিতে পারবেন না, ওকে। তো চেষ্টা করবেন এটা কম দেখার, এবং এই যে আপনাদের আমাদের হিস্টোরি এটা কম দেখার ট্রাই করবেন। আপনি একসময় এরকম সাকসেসফুল হয়ে যাবেন, এত পরিমাণ ডলার আর্নিং করতে পারবেন, বাট এর জন্য আপনাকে মূলত প্রথম থেকে শিখতে হবে, ঠিক আছে। আর সিগন্যাল এগুলোর পিছনে ভাই ছোটা যাবে না, ফার্স্ট অফ অল শিখে নিজের লাইফে নিজেই সাকসেসফুল হন, ওকে ব্রাদার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং লাস্টে একটা কথা, সেটা হলো সবাই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং সবাই কমেন্ট করে জানাবেন যদি কোনো কনফিউজ থাকে, এবং সবাই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, ওকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পার্ট 2-তে, ওকে গাইস, আল্লাহ হাফেজ।